আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। কিরে মাহিন, দেখ মেয়ে পছন্দ হয় কি? জি বাবা, আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মা, তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। আমি অহনা ইসলাম, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। বাবা মাহিন, তুমি নিজের সম্পর্কে কিছু বলো। আমি মাহিন আহমেদ, আমি একটা বাইং হাউস ম্যানেজার হিসেবে কাজ করছি। মা, মাহিন তোমাকে খুব পছন্দ করেছে। মাহিনকে তোমার পছন্দ হয়েছে? আঙ্কেল, আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিই না, আমাকে 2টা দিন টাইম দিবেন। সালামু আলাইকুম। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? তুমি কি ঘুমাইতেছিলা? আমি তোমাকে সালাম দিয়েছি। যত সব আদেক খেতা। ওয়ালাইকুম আসসালাম। আমি ঘুমাচ্ছিলাম না, নামাজ আদায় করছিলাম। রাত 1:30 বাজে তুমি নামাজ পড়তেছো? তাহাজ্জুদের নামাজ। আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছিল। লাবিব, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমি তোমাকে কাল সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে যদি তুমি তোমার লেবাস পাল্টে আমার সামনে আসতে পারো তবে তুমি আমাকে বলো। তার মানে তুমি বলছো আমার দাড়ি কামিয়ে টুপি পাঞ্জাবি ছেড়ে জিন্স আর টি শার্ট পরতে? তোমার জন্য আমি একটা স্টাবলিশ ছেলেরে রিজেক্ট করবো আর তুমি আমার জন্য এতটুকু করতে পারবো না? আমি সরি অহন, আমার জন্য তোমাকে এত বড় স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন। আব্বা, তোমার সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আল্লাহর রহমতে আমি একটা ব্যবসা শুরু করতে চাই। কেন, তোমার চাকরি কি ভালো চলছে না? চলছে আম্মা, কিন্তু চাকরির যে পরিবেশ সেটার সাথে মানিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া ব্যবসায় আল্লাহ পাক রহমত দিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করতেন। তুমি ঠিকই বলেছো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে ওনার চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে বিভিন্ন রাষ্ট্রে যেতেন। ইনশাআল্লাহ আজকে রাতেই আমার ব্যবসার সকল পরিকল্পনা নিয়ে তোমার সাথে বসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিব, আমাকে বউ সাজে কেমন লাগছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। তুমি আমাকে উইশ করবে না? দোয়া করি আল্লাহ পাক তোমার বিবাহিত জীবন সুখ এবং শান্তিতে ভরিয়ে দিন। আজকে এই রাতটা তোমার জীবনের শ্রেষ্ঠ রাত হতে পারে। বিয়ে হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামতের অন্যতম। আল্লাহ পাক যার সাথে যার বিয়ে লিখে রেখেছেন, সত্যি বলতে কি আমার জীবনের গতি বদলে গেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে যদি তুমি হ্যাপি থাকতে পারো তাহলে আই হ্যাভ নো প্রবলেম। আচ্ছা শোনো না, বাসার কাজ করতে করতে হাঁপায়ে উঠছি, তাই একটা কাজের মেয়ে রাখছি, মাসে 8,000 টাকা, সারাদিন কাজ করবে। না, আমাদের মাত্র 3 জনের সংসার, সামান্য কাজের জন্য 8,000 টাকা দিয়ে কাজের বউ রাখবে? তুমি সারাদিন অফিসে কি কি কাজ করো? বাসার কাজ সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমি কি এই বাসায় বান্দিগিরি করতে আসছি? না, আস্তে কথা বলো, বাবা বাইরে তো শুনতে পাবে। তোমার বাবাই একটা বিগ প্রবলেম। তার ঘন্টায় ঘন্টায় চা লাগে, গোসল করার জন্য গরম পানি লাগবে, তার গরম ভাত ছাড়া সে খাইতে পারবে না, তার কাপড় পরিষ্কার লাগবে। না, আমার ভুল হয়ে গেছে, তুমি কাজের মানুষ সকল নো প্রবলেম। এরকম মুখ কালা করে বললে তো হবে না। আসলে আমি বুঝতেই পারিনি সংসারে এত কাজ। তুমি কালকে থেকে কাজের মানুষকে আসতে বলো। মাহিন, জি বাবা। আমাকে 1000 দিয়ে টাকা দিতে পারবে? অবশ্যই বাবা, কিন্তু বাবা তুমি টাকা নিয়ে কি করবে? আমি গ্রামে যাব, ভাবছি এখন থেকে ওখানেই থাকবো। বাবা, গ্রামে গিয়ে তুমি কি করবে বলো? চাচা চাচি বড় জোর কয়েকদিন তোমাকে খাওয়ালো, তারপর কি হবে? আমার কোনো সমস্যা হবে না, আমি নিজে রান্না করে খেতে পারবো। বাবা, তুমি অনেক কথায় কষ্ট পেও না, ওই সংসারে নতুন, একটু ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হুজুর নিটাকে তোমার গার্লফ্রেন্ড? ভালোই একটা হুজুর গার্লফ্রেন্ড জুটাইছো। হ্যাঁ, হালাল গার্লফ্রেন্ড। না, মানুষকে ছোট করে কথা বলতে গিয়ে নিজেকে বড় করা যায় না। তুমি আমার গার্লফ্রেন্ড না, ফিয়ান্সি। ভালোই জুটাইছো। হুজুরের বউ হুজুর নেই। আমার মতন গুড লুকিং স্মার্ট ফ্যাশনেবল মেয়ে তুমি ডিজার্ভই করো। আমি বড় বাচ্চা বেঁচে গেছি। তুমি ঠিক বলেছো, আমি তোমাকে ছাড়া যেমন বেঁচে গিয়েছি, তুমি বেঁচে গিয়েছো। আর আল্লাহ পাক তার বান্দার জন্য মঙ্গল যেটা হয় সেটাই করে। এনিওয়ে, ভালো থেকো, সুস্থ থেকো, আর দোয়া করি যেন তুমি ভালো মানুষ হও। আপনি তো আমাকে আঘাত দিয়ে কথা বললেন। মানুষকে আঘাত দিয়ে কথা বলে তারা জানেন যারা ব্যর্থ মানুষ। আমার কথায় যদি তুমি মনে কষ্ট করে থাকো, আমাকে মাফ করে দিও। এক্সকিউজ মি। জি ম্যাডাম। আমাদের বিয়েটা? বিয়েটা তো কমপ্লিট হয়ে গেছে। কি দিছি বিল? লাবিব স্যার বিল দিয়ে দিয়েছে। কিন্তু উনি দিলে কেন বিল? উনি হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক। এত ধনী হয়েও উনি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন।